যখন আসে তখন চতুর্দিক থেকে আসে। কি যে যন্ত্রণা লাগছে তা বলে বোঝাতে পারবো না। নীলা আমাকে অনর্থকই ভুল বুঝলো। আসলে কি আমি নীলার সাথে কোনো অন্যায় করেছি? মিথি, নীলা কোথায় রে? ও খাবে না? আপু তো রুমের মধ্যে শুয়ে আছে। ও খাবে না? তুমি একটু গিয়ে দেখো না, কি জানি কি ঝামেলা আছে, আমি জানি না। নীলা কি বাসা ছেড়ে চলে গেছে? তুই কেন যেতে দিলি? তুই আটকে রাখতে পারলি না? দাদু ভাই, আমি তোমার কাছে যাব। আমার সোনামণি অবশ্যই আসবে। আল্লাহকে বলো সব ঝামেলা যেন তাড়াতাড়ি কমে যায়। বড় করে লোক বানাও। আহারে, আমি একটু খাওয়াই দেই না। ধুরো কেন আমার ছেলেটার নাম নিল? এনে আরেকটা কথা খাও, খাও। আর দেবো? বড় করে লোক বানাও। বুয়ারে খাবার দিতে কও, আমার পেটে ভোক লাগছে। হ্যাঁ, খবর শুনছো? কোন বিষয়? আলম ভাই নীলা ভাবি নাকি সারাসারি হয়ে গেছে। আরে দূরও না, নীলা ভাবি রাগ করিয়া বাপর বাড়ি গেছে, কিছুদিন পরে এমনি হইব। তুমি ঘরের টিম জানো, খেলা ফাইনাল, সে আর আসবে না। তোমাকে মতন লুচ্চার লোকগুলির কারণে বগুলি ঘরে থাকতে পারলো না, বুঝছো? তুমিও বুঝবা, যেই দিন আমি হাতে নাতে ধরবো আমি কিছু বলবো না, সোজা বাবার বাড়ি চলে যাবো। সত্যি? ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, ওদিন আমার ভাগ্যত কবে আইবো? আল্লাহ তুমি আমার কবুল করো। তুমি তো আমি চলে যাই। সত্যি কথা শুনতে তো খারাপ লাগে। তুমি যে খালি যাই মুগি সইটা যাই মুখ, তুমি যাইবা কই? 14 গোষ্ঠী তোমার কেউ আছে? বিয়া রইল আজ 15 বছর, তুমি গেছো কোনোদিন বাপর বাড়ি? এই, তোমার মনে নাই তোর মতো খারাপ লোক বিয়ে করছে দেখে বাপ মা আমার সাথে সম্পর্ক রাখে নাই, সব ভুলে গেছো না? তোমার 7 জন্মের ভাগ্য যে আমারে তুমি পাইছো। হ্যাঁ, বিয়ার সময় তো মা বাপে কোনো কানাকাটি দিতে হয় নাই, কোনো টাকা পয়সা লাগে নাই, মা বাবা তো বিরাট পার করছে তোমারে। তুমি আমার মরা বাবার এসব কথা বলতে পারলা? তুমি একটা অমানুষ। এখনো তো কিছু কইছি না, কইলে তো অনেক কিছু করার আছে। আপা, তোমার জন্য ঝগড়া করতেছো কেন? এই চুপ কর, এটা ঝগড়া নাই, এটা হলো কথা চালাচালি। তোর কাম হইলো খাওয়া, তুই খাইতে থাক। রাগ করিস কোথাকার। এই, আমারও বলো, আমার ছেলেটা কিছু বলবা না। তোমার বন্ধু আমার ছেলেটা কেন সুখ আছে তুমি দেখছো? আরে তুমি সকল লাগান ফেট করিও না, বুয়ারে বকা আবার দিত, আমার কেমন লাগছে। ও কথাই নাই না, মনে রাখিও, বিকালে যখন কইবা শপিং করে যাইতাই, টাকা দেও, তখন কিন্তু আমি টাকা দিতাম না। টাকা দিবা কে? তুমি বড় টাকা দিবা কে? টাকা যে কার পিছনে খরচ করলাম তুমি হওয়া আমি টের পাই না? যেদিন ধরা পড়বা ওই দিন বুঝাবো। এত বড় বড় কথা কোন দিতে পারে না, মুখটা চিপ মেরে দেবো। দেখবো ওদিন, খালি তো পটর কথা। হ্যাঁ, খালি যাই মুভি কই যাই ভাই তুমি? সব আমার জানা আছে, আর সবকিছু বুঝিলাম না। জামাই বাবা আর বেয়াই সাহেবরে একটু খবর দিলে ভালো হতো না? বাবা, তোমাদের সবাইকে একই কথা বারবার কেন বলতে হচ্ছে? আমি তো বলেছি আমি ওদের সাথে সম্পর্ক রাখতে চাই না। 2-1 দিনের মধ্যেই ওকে নোটিশ পাঠাবো ডিভোর্সের জন্য। এসব কথা মুখে আনতে নেই। আচ্ছা, এর মধ্যে ডিভোর্সের কথা কেন আসলো বলতো? হ্যাঁ, বিয়েটা কি পুতুল খেলা যে ইচ্ছে ভেঙে ফেললাম, না হয় চলে গেলাম? শেষ কথা পরে কথা দেবে, অনেক সময় আছে, ভেবে চিনতে পরে কিছু একটা করা যাবে। এখন তুই উপরে যা। ভাবনা চিন্তা যা করার শেষ, আমাকে নতুন করে কিছু ভাবতে দেবো না। ঠিক আছে, অনেক তো সময় আছে, তাই না? কেসটা এক্ষুনি আসা শুরু করবে। তুই উপরে গিয়ে ফ্রেশ হয়ে কাপড় চোপড় পরে নিচে আয়, কেসটা তো আসা শুরু করবে। আর ওটা নিয়ে পরে ভাবা। বাবা,
তোমাকে একটা রিকোয়েস্ট করি, বাহ, তোমাদের যা ভালো লাগে তোমরা করো, আমাকে কোনো কিছু করতে বলো না আজকে। আমি মানুষের সামনে অভিনয় করতে পারবো না। আর তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমার কথা বলো আমি অসুস্থ। মামুনি চলো না বাসায় যাই, আমার আর এখানে ভালো লাগছে না। এখানে থাকবো না, চলো চলো। এই বাসায় কিছুই ভালো না। মামুনি চলো না বাসায় যাই, চলো এই বাসা থেকে চলো চলো। তাহলে আমার বাবাকে এখানে এনে দাও, দাদা ভাইকে জোজোকে এনে দাও। শোনো, আমরা আর কখনোই ওই বাসায় যাব না, ঠিক আছে? তোমরা এখন যে পড়তে বসে যাও, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। আমরা পড়বো না, স্কুলেও যাব না। পড়বো না, স্কুলেও যাব না। ঠিক আছে, তোমরা পড়ো না, স্কুলেও যেও না, এখন এখান থেকে যাও যাও। কি করলে তুমি এটা? তুমি যদি বাসায় না নিয়ে যাও, এরকম আরো করবো। তোমাকে বেয়াদব হয়ে গেছো না? বেয়াদব ছেলে পেলে।
বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, আমি আপনার কথা একদম বিশ্বাস করতে পারছি না। আমি রাখছি। আপাতত 2 দিন হলো বাসায় নাই। বাসায় আর কেউ নেই? না, বাসা লক করা। বয় ছিল কাম করতে, আপারে না পেয়ে গেছে গা। আচ্ছা, ঠিক আছে। আপা আসলে আপনি বলবেন যে আলম সাহেব এসেছিল। নামটা মনে থাকবে তো? জি স্যার, আলম সাহেব। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো, আলম সাহেব, আপনাকে যে একবার আমাদের অফিসে আসতে হয়। দেখুন, আপনি যা বলছেন তা কি সত্যি? মানে সত্যি কি সোহানা? ওনার ফ্যামিলির কয়েকজনের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা এতক্ষণ সম্ভবত লাশ রিসিভ করেছে। লাশ এখন কোথায়? এখন কোথায় আছে বলতে পারবো না, তবে ডিএমসি মর্গে ছিল। আপনি আমাদের মিন্টু রোডের অফিসে একবার চলে আসুন। ঠিক আছে, আমি আসবো, কিন্তু তার আগে আমি একবার সোহানার। ঠিক আছে, আপনি একটু সময় নিয়ে আসুন, সমস্যা নেই। ভালো আছো দাদু ভাই, তুমি কেমন আছো? বোমা, আপনি কি এরকম লাগছে জানো? তুমি একটু এদিকে এসো দাদু ভাই, তুমি একটু এইখানটা দাঁড়াও। হ্যাঁ,
বাবা দাঁড়াও, আমি আসছি। হ্যাঁ, কি হয়েছে বাবা? না, তেমন কিছু হয়নি বৌমা। তেমন বৌমা, বাবা কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? বৌমা সোহানা নেই। মানে বাবা, আমি আসলে আপনার কথা কিছু বুঝতে পারছি না। ঘটনাটা আমারও বিশ্বাস হচ্ছিল না মা, কিন্তু ঘটনাটা সত্যি। কে বা কারা সোহানাকে খুন করেছে। পুলিশ বাসায় মানে বারবার তোমাদের খুঁজছিল ফোন করে। আমি 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 তো কিছু বাবা, আমি আমি সহ্য করতে পারছি না। বাবা আপনি সত্যি করে বলছেন তো? বাবা আমি সত্যি করে বলছি, কিছু হয়নি দাদু ভাই, কিছু হয়নি, কিছু হয়নি।